This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সবথেকে লোকসান হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের। হাসিনা যে উন্নয়নগুলো করেছেন সেটা ভাঙছো না কেন? ভেঙে দাও। বঙ্গবন্ধু স্যাটেলাইটকে চুম্বক দিয়ে নামিয়ে নিয়ে আসো। সব করে দাও। এত ক্রিয়েটিভ মানুষ রয়েছে, চুম্বক দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নামিয়ে নিয়ে আসো এবং পদ্মা সেতুকে উড়িয়ে দাও। তাহলে মূল চক্রী আজকে অবশ্যই এই অন্তর্বর্তী সরকার। কার লাভ আর কার ক্ষতি, এই যেরকম একটা ঘটনা মনে হচ্ছে ইটস আ বিগ কামব্যাক। এটা মিস্টার আর কে শ্রীবাস্তবের কথায় 6 মাস পরে শেখ হাসিনা ইন এক্সাইলে থেকে তিনি যেভাবে এটা মানে বক্তব্য রাখলেন এবং যে পরিণতি তিনি ভোগ মানে হলো, তাতে কি তার লাভ হলো না এই মুহূর্তে সমন্বয়করা লাভের অঙ্কে তারা এগিয়ে রইল? দেখুন, প্রথমে বলি বাংলাদেশ একটা স্বাধীন জাতিরাষ্ট্র। তো স্বাধীন জাতিরাষ্ট্রে বাংলাদেশকে যদি আমি দেখি তাহলে বাংলাদেশ অশান্ত হলে সবথেকে ক্ষতি হচ্ছে ভারতবর্ষের, পরিষ্কার কথা। তার কারণ হচ্ছে বাংলাদেশের ভেতরে কার লাভ ক্ষতি হলো সেটা তো পরের। আগে আমি ভারতীয় হিসাবে আমি এটা দেখব যে ভারতবর্ষের পার্শ্ববর্তী অঙ্গ মানে একটা জায়গা তো বাংলাদেশ অশান্ত হলে যারা ভারতবর্ষকে বিশ্বে বা আঞ্চলিকভাবে কোণঠাসা করতে চায়, যেসব শক্তি পাকিস্তান, চীন, তারা লাভবান হবে এবং ভারতকে সবসময় এই দিকে দৃষ্টি যাতে থাকে অশান্ত বাংলাদেশের দিকে, সেই থেকে যাতে ভারত মানে সব থেকে খারাপ জায়গায় থাকে, এইটা হচ্ছে চেষ্টা। এবারে আসি বাংলাদেশের ভেতরের কথায়। প্রথমেই আমি আপনার সঙ্গে একমত, আর কে শ্রীবাস্তবজির সঙ্গেও একমত যে অসম্ভব একটা খারাপ নিদর্শন আজকে আমরা দেখলাম 32-এর ধানমন্ডিতে। আমি নিজে দুবার গেছি এবং সেখানে যে স্মৃতিচারণার খাতা, সেই খাতাতেও আমি স্বাক্ষর করে আমার মনোভাব ওখানে লিখেছি। প্রত্যেককে লিখতে হয় যারা ভিজিটার যায়। এবং সে যেখানে ওটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা কি আসলে ওখানে সংরক্ষিত ছিল? ওখানে শুধু শেখ মুজিবরকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তাকে টেনে সিঁড়িতে নামিয়ে হত্যা করা হয়েছে, সেই নিদর্শনটা ওখানে ছিল। আসলে শেখ মুজিবরকে যারা হত্যা করেছে সেই চিহ্নটাও, এভিডেন্সটুকুনিও আর সংরক্ষিত যাতে না থাকে, সেটা হচ্ছে এই ঘটনার মূল জায়গা। আজকে শুধু আজকে যে শেখ হাসিনা, ওখানে আমি কথা বললাম বাংলাদেশে আমার যারা যোগাযোগ রয়েছে যাদের সাথে, তারা বলার চেষ্টা করছে যে শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্যের রোষ তৈরি হয়েছে। তাও আমি বললাম যে শেখ হাসিনার বক্তব্যকে যদি খারাপ লাগে তাহলে শেখ হাসিনা যে উন্নয়নগুলো করেছেন সেটা ভাঙছো না কেন? ভেঙে দাও। যত মেট্রো রেল আছে ভেঙে দাও। যে পদ্মা সেতু যেটা হলো এত সুন্দর যোগাযোগের জন্য, বঙ্গবন্ধু স্যাটেলাইটকে চুম্বক দিয়ে নামিয়ে নিয়ে আসো। সব করে দাও। এত ক্রিয়েটিভ মানুষ রয়েছে, চুম্বক দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নামিয়ে নিয়ে আসো এবং পদ্মা সেতুকে উড়িয়ে দাও। তাহলে উন্নয়নের যা প্রতীক করেছিলেন শেখ হাসিনা, সেটাকে ভাঙো। সেটাকে ভাঙছো না কেন? তাহলে শেখ হাসিনা যেগুলো ভালো কাজ করেছে অগ্রগতির দিকে, সেটাকে তোমরা রেখে দেবে। আর যেগুলো হচ্ছে গিয়ে স্মৃতি, যেগুলো দেখাচ্ছে বাংলাদেশ কি রক্তাক্ত ইতিহাস থেকে বাংলাদেশ গড়ে উঠেছে, সেটা ভেঙে দেয়া হচ্ছে। এখানে মূল চক্রী আজকে অবশ্যই এই অন্তর্বর্তী সরকার। এবং এই অন্তর্বর্তী সরকার এইগুলো করাচ্ছে কেন? তার কারণ কোনো ডিস্টেবিলাইজিং পরিস্থিতিতে ইলেকশন হয় না। এই যত বাংলাদেশের ভেতরটা অশান্ত হবে তত বলবে আগে শান্তি স্থাপন হোক, তারপরে আমরা ইলেকশনের দিকে যাব। ফলে এগুলো আসলে ইলেকশনকে পেছানোর একটা পরিকল্পনা, একটা চক্রান্ত। প্রত্যেক দিন দেখবেন আপনারা এরকম ভাঙচুর, এই অশান্ত পরিবেশ। এই কদিন আগে দেখলেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের গণরোষ, আজকে ধানমন্ডির বাড়িতে হামলা এবং শেখ হাসিনার অন্যান্য নেতৃত্বের বাড়িতে হামলা। ফলে এইগুলো থেকে আসলে বৃহত্তর পরিস্থিতিতে ভারতবর্ষের লোকসান, কারণ ভারতবর্ষকে সজাগ থাকতে হবে এদিক থেকে কোনো কাণ্ড না হয়। আর বাংলাদেশের ভেতরে সব থেকে লোকসান হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের, যাদের হচ্ছে গিয়ে রাজনীতির করে খেতে হয় না, তাদেরকে খেতে হয় দিন মজুর বা যারা হচ্ছে গিয়ে রোজগার করে খায়। এই মূল্যবৃদ্ধির যোগে যাদের অসুবিধা, তারা হচ্ছে সব থেকে লোকসান হচ্ছে। আর এই যারা আমেরিকার মদতপুত্র মানে রাজনীতিবিদ, রাজনীতিও নয়, যারা আমেরিকার মদতপুত্র, এই ইন্টেলেকচুয়াল ক্লাস, যারা এখন সমন্বয়কের প্রধান উপদেষ্টা হয়ে বিভিন্ন জায়গায় বসে আছে, তারা আজকে সব থেকে লাভবান হচ্ছে। তারা যখন আমি এই ছবি তাদের দেখাচ্ছি, তারা আমাকে কি দেখাচ্ছে না, ইউরোপিয়ান কান্ট্রিজরা প্রত্যেক দিন নাকি তাদের ওখানে বিনিয়োগ করতে আসছে। অর্থনৈতিক বিনিয়োগ প্রক্রিয়ায় চলে, এটা কোনো পরিবর্তনের সঙ্গে অর্থনৈতিক বিনিয়োগ। ভারত চীনের মধ্যে সম্পর্ক খারাপ, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে তাদের সম্পর্ক ভালো।
ফলে এই জায়গাটা বুঝতে হবে যে অর্থনীতি থেকে বিনিয়োগ আসছে, তা নিয়ে আমি এই ছবি অস্বীকার করতে পারি না। ফলে অর্থনৈতিক বিনিয়োগ যদি আসতেও থাকে ইউরোপিয়ান কান্ট্রিজের থেকে বাংলাদেশে, সেটা চলমান একটা প্রক্রিয়া, সেটা ইউনিট সরকার আছে বলে আসছে এমনটা নয়। ফলে এই জায়গায় তার মানে আপনি বলছেন এটা খুব ভাবনা চিন্তা করে অ্যানাদার হচ্ছে ডিজাইন, যেখানে আর কি নির্বাচনটাকে যাতে পিছিয়ে দেওয়া যায়, অর্থাৎ সেই মুহূর্তে তাহলে সেই হিসাবে দেখতে গেলে সমন্বয়করা এই মুহূর্তে লাভবান করে। সমন্বয়করা হচ্ছে ডক্টর ইউনূসের, ইউনূস আবার ভালো পদ্ধতি নিয়েছেন ডক্টর ইউনূস, সেলাম জানাতে হয়। এমনিতে আমি তার বিভিন্ন কারণে গুণমুগ্ধ জ্যোতি, গুণের অনেক রকম ব্যাপার থাকে, মানে কিছুকে তুমি বলছিলেন না যে ধরুন একজন সুইন্ডলার বা ফ্রডস্টার, তারও কিন্তু অ্যাকশনসটা অনেক ক্ষেত্রে ভালো লাগে।